হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে স্ত্রী 2 নিয়ে। 15ই আগস্টে স্ত্রী 2 সিনেমা হলে আসছে। আমরা জানি এই ছবিতে অনেক অ্যাক্টরদের কেমিও থাকতে চলেছে, যার মধ্যে তামান্না ভাটিয়ার কথা আপনারা জানেন, এবং ভেরিয়ার জন্য বরুণ ধওয়ানের কেমিও থাকতে চলেছে। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে একটা ছোট্ট পোর্শনে থাকতে চলেছেন অক্ষয় কুমার, এবং মেকার্সরা এটা মনে করছেন যে অক্ষয়ের সেইটুকু পোর্শন হিলারিয়াস হতে চলেছে। দেখুন, অক্ষয় কুমারের কমেডির কোনো তুলনা হয় না। স্ত্রী 2 সেটা একটা বড় ফ্র্যাঞ্চাইজির পার্ট। এবার সেখানে অক্ষয় কুমারের যদি কেমিও থাকে, অক্ষয় কুমারের ফ্যান্সরা প্লাস স্ত্রী ইউনিভার্সের যারা ফ্যান্স তারাও কিন্তু খুব মজা পাবে। এবার দেখার সেটা কি হিন্ট হয় যে অক্ষয় কুমার পরবর্তী সময় এই টিমের সাথে কোল্যাব করতে পারে, বা এই ফ্র্যাঞ্চাইজির কোনো একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হয়ে সে ফিরে আসতে পারে, দেখার সেটা হয় কিনা। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ অক্ষয় কুমারের একটা কেমিও থাকতে চলেছে স্ত্রী 2-তে। কার্থি সে কৈথি 2 নিয়ে তার ফ্যান্সদেরকে ইন্টারাকশানে বলেছে যে লোকেশ তাকে জানিয়েছে পরের বছর তার কাছে আসবে লোকেশ, এবং সে যখন আবার আসবে তখন আবার সেরকমভাবেই বিরিয়ানি খাওয়া হবে। তো কৈথি 2 এর কাজ শুরু হবে 2025-এ, এবং একটা বড় সময় ধরে কৈথি 2 এর কাজ চলবে। তো কৈথি 2-তে আমরা হয়তো দুই ভাইয়ের ফেস অফ দেখতে চলেছি, কার্থি এবং সূর্যা, এবং 2025-এ সেটার কাজ শুরু হতে চলেছে। অনেকেই লোকেশের এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড, তারা এই আপডেটটাতে ডেফিনেটলি খুশি হবে। দেবা শাহিদ কাপুরের নেক্সট রিলিজ, যেখানে পূজা হেগড়ে রয়েছে। এই ছবিটার ফাইনালি অনেক দিনের পর শ্যুট কমপ্লিট হলো, এবং এই ছবিটার রিলিজ ডেট হচ্ছে 11ই অক্টোবর। আমার জন্মদিনের দিন। হ্যাঁ, এবছর 11ই অক্টোবর এই ছবিটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। দেখার পরবর্তী সময় রিলিজ ডেট তারা পিছায় কিনা, তবে এই ছবিটার শুটিং সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। SSMB 29 নিয়ে একটা আপডেট রয়েছে। এই ছবিতে মহেশ বাবুর শিক্ষাগুরুর চরিত্রে অভিনয় করবে, তার শিক্ষক হিসেবে থাকবে নাসার। দেখার এই ছবিতে আর কোন কোন ভালো অভিনেতারা এই ছবির পার্ট হয়। আমরা জানি এই ছবিটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার নিয়ে ছবি। অনেক দিন ধরে এই ছবিটার কাজ শুরু হয়েছে। এই ছবিটার জন্য বড় প্রিপারেশন নিচ্ছে মহেশবাবু। দেখার এই ছবিতে আমরা কীরকমভাবে সারপ্রাইজেস পাই। বরুণ ধওয়ানের নেক্সট ফিল্ম ডেভিড ধওয়ানের সাথে, এবং এই ছবিতে শ্রীলীলা আর মৃণাল ঠাকুর রয়েছে। এটা একটা আউট অ্যান্ড আউট রোম্যান্টিক কমেডি, মানে যেরকম হয়ে থাকে আর কি ডেভিড ধওয়ানের ছবি। তবে এখানে যে প্রেমের দিকটা সেটাও থাকবে, এবং এটা একটা অরিজিনাল ফিল্ম, এটা কোনো রিমেক নয়। এবং ছবির টাইটেল জানা গেছে, ছবির টাইটেল হচ্ছে হে জওয়ানি তো ইশক হোনা হ্যায়। এবার এই যে টাইটেলটা, এটা BV No. 1-এর একটা গান, তার একটা লাইন, সেটাকেই ছবি টাইটেল করা হয়েছে, এবং শোনা যাচ্ছে এই ছবিতে সালমান খানের একটা কেমিও থাকতে চলেছে। তো দেখার বরুণ এবং সালমান খানকে একসাথে দেখা অডিয়েন্স কীরকমভাবে এনজয় করে। সন্দীপ রেড্ডি ভাঙ্গার যে ছবিটা আসছে প্রভাসের সাথে স্পিরিট, সেই ছবিটা অনেক বেশি মাসি হতে চলেছে। সেই ছবিটা একটা আউট অ্যান্ড আউট কপ ড্রামা। সেই ছবির মধ্যে যে এন্টারটেনমেন্ট ভ্যালু সেটা তার প্রিভিয়াস ছবির থেকে অনেক বেশি থাকবে। সেই ছবির মধ্যে অ্যাকশন, ডায়ালগবাজি, এই দিকপত্রগুলো অনেক বেশি পরিমাণে থাকবে এবং লাউড থাকবে। এবার দেখার এই জোনটাকে সন্দীপ রেড্ডি ভাঙ্গা কীরকমভাবে এক্সপ্লোর করে, তার কারণ তার প্রিভিয়াস ছবিগুলোতে কিন্তু এতটাও এই এলিমেন্টসটা ছিল না, এবং প্রভাসকে সে কীরকমভাবে প্রেজেন্ট করে, এটা সোর্স থেকে জানা আপডেট। এবং এই ছবির যে কাস্টিং সেটা ভয়াবহ করা হবে, এটার একটা হিন্ট, এটা নিয়ে আমরা আলোচনা করেছি এর আগের ভিডিওতে। দেখার এই ছবিটা কত বড় কিছু হয়। গাঙ্গুয়া ছবির প্রডিউসার তিনি বলেছেন রণবীর কাপুরই বলিউডের তরফ থেকে, হিন্দির তরফ থেকে এমন একজন স্টার যার জন্য একটা হেলদি টাকায় ছবি বিক্রি হয়, যার জন্য অডিয়েন্স ছবি দেখতে আসে। তার পরবর্তী ছবিগুলো যখন অ্যানিমাল পার্ক বা রামায়ণা আসবে, যে মার্কেটটা সে ওপেন করেছে সাউথ, তার থেকে বেশি আর্ন হবে। তিনি বলেছেন 45 কোটি টাকা একজন হিন্দি স্টারের জন্য আন্ধ্রা তেলেঙ্গানায় আসা, এটা কিন্তু চারটিখানি কথা নয়, যেটা অ্যানিমাল দিয়ে স্টার্ট হয়েছে। পরবর্তী সময় এটা আরও বাড়বে, যেরকমভাবে হিন্দি বেল্টে প্রভাস বলি, আল্লু অর্জুন, যশ, রামচরণ, জুনিয়র NTR এদের মার্কেট ওপেন হয়েছে। তবে হিন্দি স্টারদের এই মার্কেটটা সাউথ ইন্ডাস্ট্রিতে ওপেন হয়নি, শুধুমাত্র রণবীর কাপুরের ক্ষেত্রেই সেটা হতে দেখা গেছে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।